नमस्कार बंधुरा पम्पा छोट्ट रान्नाघर थेके पम्पा बोलছি। आज आमी बानाबो मोचार घंट। किभाबे बानाबो तोमरा देखते थाको। मोचाटाके এইভাবে কুচো কুচো করে কেটে রাখা হয়েছে। এবার এটা আমি কুকারে প্রথমে সেদ্ধ করে নেব। মোচাটা রাত্রিরে কোটা হয়েছে, তেঁতুল জলে ডুবিয়ে রাখা হয়েছিল সারা রাত, না হলে কালো হয়ে যেত। ছোলা দেবো বলে ছোলাটাও মোচার সাথে সেদ্ধ করে নেব। অল্প করে নুন দিলাম, ছোলাগুলো ডুবিয়ে জল দিলাম। এবার এটা কুকারের মধ্যে দিয়ে কুকারটাকে বন্ধ করে দেব। কুকারটাকে বন্ধ করে দিয়ে আমি এখন 3-4টে সিটি দিতে দেব। মোচার ঘন্ট বানানোর জন্য মোচা আর এখানে ছোলা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি বানাবো। মোচার চপ বানানোর জন্য এখানে মোচা, এখানে আলু আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর এবার বানাবো। কড়াইয়ে তেল দিয়েছি। এবার আমি ঘরের তৈরি বড়ি তেলে ভেজে নেব। আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। বড়ি ভেজে তুলে নিয়েছি। তেলটা আমার গরম আছে। এর মধ্যে অল্প করে জিরে আর একটা তেজপাতা ফোড়নে দিলাম, আর কুচিয়ে রাখা ছোট ছোট আলু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আলুটাকে প্রথমে আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে অল্প করে নুন দেব, কেননা মোচাতে নুন দেওয়া আছে। এবার এটা ঢাকা দিয়ে হতে দেব। জারের ভেতরে হাফ চামচ জিরে, একটা লঙ্কা আর পরিমাণ মতো ধুয়ে রাখা আদা আমি দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেওয়ার পর আমি এখানে 1 চামচ চিনি দিচ্ছি। যে যেমন মিষ্টি খাবে সে তেমন মিষ্টি দেবে। আমি 1 চামচ দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার মোচাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। মোচাটা আমার নাড়া হয়ে গেছে। এবার জার ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে একটু ঢাকা দিয়ে হতে দেব, কেননা মশলার গন্ধটা কেটে যাবে। মোচাটা প্রায় হয়েই এসেছে। এর মধ্যে আমি ছোলা দিয়ে দিলাম। আমার হয়ে গেছে। এখানে অল্প করে ঘি আমি দিয়ে দিলাম, আর দিলাম গরম মশলা। বড়িগুলো ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এবার এর ওপরে আমি এইভাবে ছড়িয়ে দেব। আজ এই মোচার ঘন্ট তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।